এই মুহূর্তের আবহাওয়ার খবরে যেটা জানা যাচ্ছে যে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল দাবদাহে পুড়ছে এবং পুরুলিয়া বাঁকুড়ায় হিটওয়েভের সতর্কতা তো দিয়েই দিয়েছে। বাংলাদেশের বরিশাল খুলনা এবং ঢাকাতে কালকে থেকে হিটওয়েভের আশঙ্কা। খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকাতে চরম তাপপ্রবাহের সতর্কতা এবং মে মাসের শুরুতেই 1 থেকে 4 প্রবল মানে অতি চরম যে তাপপ্রবাহ এক্সট্রিম যে বলা যায় সেটা 30 থেকে স্টার্ট হয়ে মের যে প্রথম সপ্তাহে সেইখানে কিন্তু দাবদাহে পড়বে। এবং অনেক চ্যানেল বলছে, আমি এখন নামটা একজনের চ্যানেলে বলছি, খবর বাংলা বলছে, ট্রাভেল শুটার্স উইথ আপডেট চ্যানেল বলছে যে বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আসবে না। আমি যদি একবার রেইন অ্যান্ড থান্ডারে যাই, আমি যদি একবার মের 5-6 তারিখে বলছে বৃষ্টি আসছে, এ দেখুন 2 তারিখে একটি অক্ষরেখা তৈরি হচ্ছে, 1 তারিখে একটি অক্ষরেখা তৈরি হচ্ছে এবং সকাল থেকে সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি হবে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশে এবং আসামের জায়গায় হচ্ছে। তাও এই বৃষ্টিটা চলবে ত্রিপুরা, আগরতলা, আইজওয়াল, চিত্তাগং এবং মহেশখালী। 2 তারিখ রাত্রি 8টা নাগাদ চিত্তাগংয়ে প্রবল বৃষ্টি হবে। কিন্তু সেই বাংলাদেশের ওইটুকু অঞ্চলে কোনো বাংলাদেশ মানে শুধু চিত্তাগং ছাড়া বাকি কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে না। আমি যদি একবার 3 তারিখ যাই, চিত্তাগং কিন্তু ভাসবে। চিত্তাগং ভাসবে এবং পরের 3 এবং 4 তারিখে সেই অক্ষরেখা আস্তে আস্তে মিলিয়ে যাবে সাগরের মধ্যে। কিন্তু আবার 4 থেকে 5 তারিখের মধ্যে সেই অক্ষরেখাটাই পশ্চিমবঙ্গে কালবৈশাখী সতর্কতা হবে। কিন্তু কালবৈশাখীটা কি এখনই আসবে? আমরা চলো দেখে নিই। যদি উইন গাস্টে যাই, আমি যদি 5 তারিখ রাতে যাই এবং 6 তারিখ সকালে যাই, তো দেখা যাচ্ছে কোনো কালবৈশাখী আসছে, তবে কিন্তু মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জায়গায় কালবৈশাখী আসবে। দক্ষিণবঙ্গে 6 তারিখ কালবৈশাখীর কোনো পূর্বাভাস থাকছে না, কিন্তু বাংলাদেশে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকায় কিন্তু কালবৈশাখী থাকবে। এবং 6 তারিখ রাতের দিকে খড়গপুরে একটি ঘূর্ণাবর্ত হবে, সেই ক্ষেত্রে তো কলকাতায় একটু ঝিরিঝিরি বা অনেক কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে বৃষ্টির খবর। আমি যদি এবার স্যাটেলাইট ম্যাপে যাই, স্যাটেলাইট ম্যাপে যা দেখতে পাচ্ছি আমরা, যে পুরো পশ্চিমবঙ্গ ক্লিয়ার, উত্তরবঙ্গ ক্লিয়ার, কিন্তু আসামের বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, শিলং, হোজাই এইসব জায়গায় একটু বজ্রবিদ্যুৎ সহ হচ্ছে, এখন বৃষ্টি একটু হচ্ছে। যারা যারা আপনার সিলেট থেকে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন যে কালকে রাতে বৃষ্টি হয়েছে কি না। কারণ আজকে ভিডিও আপলোড করবো না, আমি আসলে কালকে সকালে ভিডিও আপলোড করবো। তো কালকে রাতে আপনারা বলবেন যে বৃষ্টি হয়েছে কি না। তো ক্লাউডসে যদি যাই, হ্যাঁ ক্লাউডে যদি আমি এখন যাই, তো ক্লাউডে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটের জায়গাটা একটু মেঘলা করে আছে এবং 34% ক্লাউড। কিন্তু পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলা পুরুলিয়া, এদিকে ধানবাদ একদম ঝাড়খণ্ড লাগোয়া যে জায়গাগুলো, পুরুলিয়া, বলরামপুর এইসব জায়গায় কিন্তু একটু মেঘলা করে আছে। তো টেম্পারেচার যদি একবার চেক করি, যে তীব্র দাবদাহ যে বলছি না, সেই তীব্র দাবদাহ যে কত চরম পর্যায়ে আসতে পারে সে আপনারা ভাবতেই পারবেন না। এখানে যে আমেরিকান এবং ইন্ডিয়ান মডেলে তাই বলছে যে আমি যদি কালকে একবার দুপুর 3টে নাগাদ যাই, আমরা ফারেনহাইটে বুঝতে পারবেন না, আমি যদি একবার সেলসিয়াসে যাই, সেলসিয়াসে যেটা দেখা যাচ্ছে কলকাতা, আপনারা বাড়ি উপরে দেখবেন, এখানে আপনাদের মার্ক করে দিচ্ছে, আপনারা এখানে দেখবেন 45, 45 কলকাতায়, খড়গপুর 44, মালদা 45, নদিয়া 45, মালদা 45, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 44, শিলিগুড়ি 43, আলিপুরদুয়ার 43, দার্জিলিং কোথায় 30, এবং গুয়াহাটি 43, ময়মনসিংহ 44, ঢাকা 45, চিত্তাগং 32, মহেশখালী 35। তো এই ছিল ওয়েদার টেম্পারেচার আর কি। আমি যদি যেদিন বৃষ্টিপাত হবে, আমি যদি 2-3 তারিখে চলে যাই, আপনাদের মাথা উড়ে যাবে। যদি এবার টেম্পারেচারটা একবার দেখাই আপনাদেরকে, দেখুন দাঁড়ান, 13 তো, হ্যাঁ 3 তারিখে কলকাতায় দুপুর 2টো নাগাদ যে তাপমাত্রাটা থাকছে সেটা অস্বাভাবিক বললে কম হবে না। 45, খুলনায় 45, 45 কিন্তু অনেকদিন ধরে থাকবে। আমি যদি একবার 6 তারিখেও যাই, 6 তারিখে গেলে কিন্তু খড়গপুরে প্রায় 45-এর কাছাকাছি, কলকাতায় 44, কিন্তু আমি যদি একবার এই উড়িষ্যা এই জায়গাটায় যাই, সেখানেও কিন্তু 45, এবং খুলনা 44, 43, 42, শিলিগুড়ি 37, দার্জিলিং 27, এরকম আবহাওয়া থাকবে। তো যেদিন তাপমাত্রাটা বেশি হচ্ছে আমি দেখাবো, আপনি দেখাতে চাইবো যে এই যে আপনারা উড়িষ্যার যে জায়গাটা দেখছেন, কাম্বা খানগার কি, এটা নামটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু জুম করলে হয়তো বোঝা যাবে। আপনি একটু সঙ্গে থাকবেন ভিডিওর, আর আপনাকে দেখাবো কত তাপমাত্রা যে হচ্ছে, সেটা বলার আর কিছু নেই। এই যে উড়িষ্যার কি কবখণ্ডনগর, ভুবান এইসব জায়গায় আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন উপরে 46 হয়ে গেছে কিন্তু। আনন্দপুর 46, এদিকে কি রেঙ্গালি 46, অঙ্গুল কিন্তু 46, তারপরে বরোদা
45, ভুবান 46, যাজাপুর 45, আনন্দপুর 47, অতি চরম তাপপ্রবাহ 47 ডিগ্রি উঠেছে অঙ্গুলের আশপাশে জায়গায়। আমি যদি একবার বৃষ্টি যদি হচ্ছে, কিন্তু বৃষ্টির সময় কিন্তু তাপমাত্রা একটু কমবে। কলকাতায় 34, বাঁকুড়ায় 43, একটু কমবে, 2 থেকে 4 ডিগ্রি কমবে। তো এটাই ছিল আজকের আবহাওয়ার খবর। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। বাই বাই।